দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকে একদম তেলের খনির সন্ধানে যাচ্ছি। শোনা গেছে এই বগুড়া জেলার মধ্যে নন্দীগ্রাম এই উপজেলার এই উত্তরবঙ্গে শুধু নাই, বাংলাদেশের ভেতর সবচেয়ে বড় তেলের খনি। আর সেই সন্ধানে কিন্তু যাচ্ছি আমি এবং রানা ভাই। কেমন আছেন চাচিমা? ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই যে এখানে এই যে তেলের খনি কোন সাইডে? তেলের খনি ওই সাইডে যে নীলগ্রাম ওই জায়গায় তালের গাছ আছে, জি জি ওই জায়গায় আছে, এখানে আছে। হ্যাঁ, এটা মনে করেন যে এই তেলের খনি আপনার যতগুলো খনির মুখ আছে এই একটাই হলো এই মুখ। মানে এই বাংলাদেশে যত তেল থাক না কেন এটাই মূল। এই জন্য মনে করেন যে একটা পাথর পুতুতে সব মনে যত যন্ত্র এটি বন্ধ করতে গেছে। এটা নাকি মেন খনি, এটা থাকলে ওদের অসুবিধা হয়। মানে এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম নীলগ্রাম। নীলগ্রাম। আর এই নীলগ্রামে এই খনি? হ্যাঁ, নীলগ্রামে এই খনি। আচ্ছা, তেলের খনি কোন দিকে? তেলের খনি কোন পাশে? ওই যে আকাশমণির গাছ দেখা যাচ্ছে না, ওই এই আকাশমণির গাছ। হ্যাঁ, ওটি তারা অলরেডি কার্যক্রম শুরু করেছে এবং জঙ্গল পরিষ্কার করতেছে এবং দেখানোর চেষ্টা করবে যে ওখানে ওয়াল হয়, যে দেখেন দূর থেকে ওয়াল। এই শোনেন, হ্যাঁ, এখানে দেখি ভাই, এখানে অনেক ভয়ঙ্কর ব্যাপার, এখানে সাপ থাকতে পারে। তাহলে একটু উপরে ওই পাশে এই গাছের এই গোড়া এবং তার নিচে যে ধান ক্ষেত, এই ওয়ালটা ডাস্টার টান দেন, যে মানুষ হয়তো ভাববে যে তাহলে না ওটি হাত দেওয়া যায় না, এটা সাপ। না এটা টান দেন, এই উপরে এটা টান দেন, তবু দেখো বেশি ইয়া করেন না। এই যে ওয়াল দেখছেন, এই যে ওয়াল, এই যে ওয়াল। খবর শুনো যে তেল উঠবি খুব, তাহলে ইন্ডিয়া আর ভারত এরিবেল বা সোয়াপা এরিবেল বিখ্যাত খনি। বা এটি তেলের বিখ্যাত খনি, মানে বড় খনি, বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। তখন ইন্ডিয়ারে আসে বুঝতে বা কিছু ঘুষ মারলো বা মারাতে ওরা কত বছর যে সিমেন্ট ঢালছে বা ওখানে। হয়, ওরা এসে চেষ্টা নিল খুব বা করে বোমা মারছিল কিছু জন্য, বোমা মারছিল যে কুটি কুটি মুখ বাড়ায় সেটি আচ্ছা, এখানে তেলের খনি ছিল, এটা বাস্তবেই? হয়, আমার বাপেরা দোকান দিছিল, এটি দোকানে শহর লাগিছিল বলে ওখানে শহর লাগিছিল। তাই তারপরে আবার হলো যে ওই যে ধাত এসে পড়বি, বলছে তাহলে কয়েক গ্রাম থাকতে লয়। এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বড় তেলের যেই খনি বা সেই গুপ্ত ধনের যেই মুখ এখানে কিন্তু অবস্থিত। পরেও এখানে যখন মনে করেন যে ওই খনি হয়ে যাওয়ার পর, উঠে যাওয়ার পর এখানে বম ফিট করছিল, সব এখানে রাস্তার থেকে বম মারতে মারতে আসছিল। এখানে আসার পরে এই বম মানে এই বোমা, হ্যাঁ, ওই বম মানে নিচে ওরা ফিট করছিল, বুঝছেন, ওরা পরিবীক্ষণ করার জন্য করার পর তখন মনে করেন যে হচ্ছে ওই সবগুলো মারছে উপর দিকে, ওই পানি ছিটকে উঠেছে। আর এখানে যেটা মারছে মানে এটা ইয়ে করে গেছিল, করার পরে ওখানে যে খনির কাছে যেটা পড়ছিল সেটা উপর দিকে আগুন ছিটকে উঠছিল। ও, এটাই হচ্ছে কে বন্ধ করলো এটা? আসলে এত বড় উপর থেকে ইমডিকেট থিনে ওটা ইয়ে হবে, আবার ইমডিকেট থিনে খোলার জন্য চেষ্টা করতে, আবার হ্যাঁ চেষ্টা করছে। বম মেরে মেরে এই সাইড দিয়ে এলাকাতে বম মেরে মেরে দেখেছে, ওর মুখ যে কুটি আছে সেটা এখনো বলতে পারেনি। ও বম মারিছে? হ্যাঁ, বম মারছে, যার মুখ কুটি। ওরে পানিত নামলাম আমি আর রানা ভাই, এই যে দেখেন পানি, তেলের খনিতে যাওয়ার ঠেলা কত জান। হ্যাঁ, তেলের খনিতে যাতে দেখেন কি ঠেলা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকে একদম তেলের খনির সন্ধানে যাচ্ছি। শোনা গেছে এই বগুড়া জেলার মধ্যে নন্দীগ্রাম এই উপজেলার এই উত্তরবঙ্গে শুধু নাই, বাংলাদেশের ভেতর সবচেয়ে বড় তেলের খনি। আর সেই সন্ধানে কিন্তু যাচ্ছি আমি এবং রানা ভাই। তবে আমরা শুনেছি কেন এই ভারত সরকার এই বৈষম্য করে এই তেলের খনিটি বন্ধ করে রেখেছেন, কেউ কোনো নিউজ করেন না। কেন করেন না, সেই উদ্ঘাটন করার জন্যই আজকে আমি রানা ভাই কিন্তু যাচ্ছি সেই নন্দীগ্রামে, নীলগ্রাম। আর সেই নীলগ্রামে দেখাবো আপনাদের সেই তেলের খনি। দর্শক বন্ধুরা, আমার সাথে থাকুন। এই যে আর বলতে বলতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই তেলের খনিতে।
এগুলো কি গরুকে খাওয়াবেন? হ্যাঁ, বাহ বাহ। গরুর খেলনা। কেমন আছেন চাচিমা? ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন। এই যে এখানে এই যে তেলের খনি কোন সাইডে? তেলের খনি তেলের শুকনো ওই যে ওই সাইডে যে নীলগ্রাম ওই জায়গায় তালের গাছ আছে, জি জি ওই জায়গায় আছে। এখানে আছে। হ্যাঁ, এটা মনে করেন যে এই তেলের খনি আপনার যতগুলো খনির মুখ আছে এই একটাই হলো এই মুখ। মানে এই বাংলাদেশে যত তেল থাক না কেন এটাই মূল। এই জন্য মনে করেন যে একটা পাথর পুতুতে সব মনে যত যন্ত্রপাতি এটি বন্ধ করতে গেছে। আমরা শুনতেছি বিদেশের থেকে বলে নাকি ভারতের তেল সব চলে আসবে, এই জন্য বলে নাকি এরা বন্ধ করে রাখছে। হ্যাঁ, ভারত কত বড় খারাপ, এই জন্য তো বন্ধ করে রাখছে। আচ্ছা চাচি ওখানে গেছেন একবার আপনি? হ্যাঁ, ওই জায়গায় যা আছে তো মানে তালে গাছ আছে, কাঁচলা কুচলা আছে। তাই? ও তাহলে ওখানে খনিবার আছে, এটা ঠিক। রানা ভাই, আমরা কোথায় যাচ্ছি বলেন তো? ভাই যাচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে তেলের খনি, এই তেলের খনির সন্ধানে যাচ্ছি। তো এখানেও বলে নাকি ভারত সরকার মাথা মেরেছে, বুঝছেন? এখানে তো শোনা যায় যে এখানে ভারত সরকার মাথা মেরেছিল যে এখানকার যদি তেল উত্তোলন করে তাহলে ভারত নাকি ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, আমরা নন্দীগ্রাম একদম নীলগ্রামে কিন্তু নন্দীগ্রাম উপজেলায় চলে আসতেছি। বাজে একটা রাস্তা খুবই খারাপ, আর আমরা কিন্তু অল্প সময়ের ভিতর অল্প সময়ের মধ্যে কিন্তু চলে আসতেছি। আপনারা আমাদের সাথে থাকুন। এটাই হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় তেলের খনি। এখান থেকে তেল উত্তোলন হলেই বলে নাকি বাংলাদেশে উন্নয়ন ঘটবে। আর এই বৈষম্য করে রেখেছে বাংলাদেশ এই সরকারকে ভারত সরকার। ভারত সরকার সব জায়গাতে মাথা মারে। তবে আজকে দেখবো, জানবো, শুনবো আসলে কোথায় সেই তেলের খনি। থাকুন আমার সাথে। চাচা, এই তেলের খনি যদি চালু হয়, যদি আপনাকে চাকরি দেওয়া হয়, এই এলাকার মানুষ তো মনে করেন অনেক শ্রমিক লাগবে। বাবা আমরা বুড়ো হয়ে গেছি, এখন আমাকে তাই না? লেখাপড়া করে লিয়া একটু ছিলে লেখাপড়া করে ছেলের দাম দিচ্ছে না সরকার। তাই তো কথা বুঝছেন? আর এক বছর যাই যে কাজ না চলবি তাক সেই কাজ দিয়ে তো তাই। আসলে কে বন্ধ করলো এটা? আসলে এত বড় উপর থেকে এমডিকের থিনে ওটা ইয়ে হতো, আবার এমডিকের থিনে খোলার জন্য চেষ্টা করতে আবার চেষ্টা করছে। বম মেরে মেরে এলে এই সাইড দিয়ে এলাকাতে বম মেরে মেরে দেখেছে, ওর মুখ যে কুটি আছে সেটা এখনো বলতে পারেনি। ও বম মারিছে? হ্যাঁ, বম মারছে, যার মুখ কুটি। ওরে ভাই, বম কিভাবে মারলো? মাটির ভিতর? মাটির ভিতর কুটি ঠিয়া বম মারে চেক করছে। বম মারে? আপনি দেখেছেন? হ্যাঁ, এটা দেখছি আমি। ওরে বম যখন বাস্ট হয় কিরকম শব্দ হয়? বাস্ট হয় নিচে যায়, নিচে বাস্ট হতো ওই মাটির নিচে? মাটির নিচে বাস্ট হতো, মাটি ভুটি উঠিছে। ওরে বাবা রে বাবা, বিরাট ব্যাপার তো। হ্যাঁ, সাদা গাড়ি নিয়ে আসে না, গাড়ি মনে করেন যে পুকুরে পার লেফে ওঠে। পুকুরে পার দিয়ে লেফে উঠছে গাড়ি, তাই না? হ্যাঁ, বিদেশি গাড়ি, এত শক্তিশালী গাড়ি। আর ওগুলো দিয়ে বম মারে নিচে? ওগুলো দিয়ে ওই বম থুইয়া পরীক্ষা করছে বাড়ায়। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আসল কোনটা এটা ইয়া করে? খুনি ওটাই বটিতে আসল খুনি। আচ্ছা আচ্ছা, দেখি আমরা যাব। দর্শক বন্ধুরা, আমি বলতে বলতে সেই নীলগ্রাম বা সেখানে চলে আসছি। এই যে চাচার কাছ থেকে আমি শুনলাম ওখানে যাওয়ার ঠিকানা, ওই যে সামনে যায় ভিতরে গেলেই আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত সেই তেলের খনি। যেই তেলের খনি এত বড় খনি যে এই বাংলাদেশে উপমহাদেশে যত তেল আছে সবার মুখ কিন্তু এখানে আমরা যতটুকু পেরেছি জানলাম, শুনলাম। তবে আমারও মানে জানার আগ্রহ যে কেন এটা বন্ধ হয়ে রয়েছে, কেনই বা এটা চালু করা হবে না, এই নিয়ে কিন্তু আমি মোশাররফ হোসেন ইমন সেখানে যাব। আপনারা আমার সাথে থাকবেন। এদের দেখতে পাচ্ছেন আসলে কিভাবে আমরা যাব। একটা মোটরসাইকেলের আসলে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই। আসলে এই হচ্ছে দেশের উন্নয়ন। এই যে দেখুন কি মুখ নিয়ে এই আপনারা বলেন যে দেশ ডিজিটাল হয়ে গেছে, বা পরপর 3বার কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আর এই বগুড়ার এই নন্দীগ্রামের যে এই রাস্তাগুলো যে একটা বেহাল অবস্থা, এবং আপনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, কি করেছেন, আবার ডিজিটাল করেছেন শেখ হাসিনা, আমরা মিডিয়াতে পাই, কিন্তু বাস্তবে দেখুন আমি কিন্তু ওই এডিট করে দেখাচ্ছি না। এদের দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, এদের দেখতে পাচ্ছেন ডিজিটাল, দেশের ডিজিটাল অবস্থা। 2 ম্যাডাম, এক ম্যাডাম কিন্তু তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেই খালেদা জিয়ার আবার নিজ উপজেলা, এটা মানে নিজ আসন। আর সেখানে আমরা যখন হেঁটে যাচ্ছি, আমরা মোটর সাইকেল নিয়ে যেতে পারতেছি না সেই তেলের খনির। আর
গত যে শেখ মুজিবরের মেয়ে আপনারা জানেন বলে ডিজিটাল করে ফেলছে দেশ। এই যে দেখেন দেশ ডিজিটাল করছে, দেখেন দেখেন এই যে দেখেন কি একটি অবস্থা। এই আসনটি আবার খালেদা জিয়া এখান থেকে তিনবার কিন্তু এমপি হয়েছেন এবং নিজস্ব, এবং আপনারা জানেন বগুড়ার এই নন্দীগ্রাম কাহালু, আর সেখানে দেখেন কি একটা অবস্থা, দুরবস্থা। আর এই দিক দিয়ে কিন্তু ঘেটে যেতে হচ্ছে, দুর্ভাগ্য কপাল সেই তেলের খনিতে। আমি এভাবে হাঁটতেছি 1 ঘন্টা ধরে, কোনো রাস্তা নেই। মানে এখানে যদি বৃষ্টি হয় তাহলে মানে 1 হাঁটু কিন্তু কাদা, এতে দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমরা যখন নন্দীগ্রাম তেলের খনিতে যাচ্ছি তখন দেশের ডিজিটাল অবস্থা এতে দেখুন। গত তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এদের ডিজিটাল করার জন্য। ওই যে শেখ মুজিবরের বেটি বলে যে আমার বাবার দেশ এই সেই, দেখুন কি দূর এখন অবস্থা। এই রাস্তাটা যে আমরা কিভাবে যাবো সেটা নিয়ে কিন্তু ভাবতেছি। অবশেষে এতে দেখুন সালামু আলাইকুম চাচা। এই যে তেলের খনি কোথায় চাচা? এটা তেলের খনি? কি দরকার বাবা? বা আমি নিউজ করবো আসতেছি তেলের খনি। হ্যাঁ, দেখি চাচা কোনো সন্ধান দেওয়া পারে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমরা ওই পাশে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই স্কুলের ফিল্ড দিয়ে সোজা পূব মুখে যাবেন। পূব মুখে এই গায়ের শেষ সীমা নাই, ওই জায়গাটাই খুনি। আচ্ছা, আপনার বয়স তো অনেক, তো আর কত বছর ধরে এটা বন্ধ রয়েছে? এটা অনেক বছর হচ্ছে বাবা, প্রায় 60 বছর। 60-এর উঠতে ছাড়া কম নয়। আচ্ছা, এই তেলের খনিতে কি তেল উঠেছিল? হ্যাঁ, আগে তেল উঠছিল তো, তেল পরে আমরা শুনি যে বিদেশি চক্রান্তে এটা বন্ধ করে দিয়ে কোনটা জায়গা বের করছে, এটা শুন। হ্যাঁ হ্যাঁ, ভারতে একটু চক্রান্ত করেছে। এটা আমরা তখন ছোট তো, জি জি, শুনে মুরব্বীদের মুখে শুনছিলাম যে এটা নাকি মিনিয়া খনি, এটা থাকলে ওদের অসুবিধা হয়, মানে যে ওখানে তেল উঠবে না, এটা নিচু জায়গা এবং এখানে তেল যদি ওঠা শুরু হয় তার জন্য এটা বন্ধ করে দিয়ে সেটা, তাই না? আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম নীলগ্রাম। নীলগ্রাম। আর এই নীলগ্রামে এই খনি? হ্যাঁ, নীলগ্রামে এই খনি। আচ্ছা আচ্ছা, সেটা কি ডিজেল না কেরোসিন না পেট্রোলের কি খনি? আপনার কেরোসিন। হ্যাঁ হ্যাঁ, মানে ডিজেল জাতীয় জিনিস। ও ডিজেল, ওই কেরোসিন থেকে ডিজেল হয় এরকম। হ্যাঁ, তাহলে আমরা এখানে পেয়ে যাব সেই খনি। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো একটা অনুসন্ধান দিলেন। আমরা যাচ্ছি খুঁজে খুঁজে, আচ্ছা যাচ্ছি, দেখা যাক হয়তো বা কাছাকাছি চলে আসছি। ওইবার পার হওয়া লাগবে। ওই যে তেলের খনি কোন দিকে? তেলের খনি কোন পাশে? ওই এই আকাশমণির গাছ। হ্যাঁ, ওটি আপনার এই এলাকার বাড়ি? ও, আপনি যাবেন নাকি ওই পার? চলেন তো, আপনার ভয় লাগছে তো দূর বেলা, এটা দুনিয়ার মানুষ কেউ নাই তো এখানে। হ্যাঁ চলেন, এটা যাওয়া হবে কিভাবে? এই সেরেছে, তাহলে ধানের ভিতর দিয়ে যাবো না কোন দিক দিয়ে? ও আচ্ছা আচ্ছা, এই আইলাসের ধার দিয়ে। আচ্ছা দেখি, পানিতে নামলাম আমি আর রানা ভাই, এই দেখেন পানি। তেলের খনিতে যাওয়ার ঠেলা, কত প্রকার কি কি, বাপরে চোখ লাগে না কি আল্লাহ জানে। এই ধারে থাকেন, এই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ, আমরা সেই খনিতে যাবার লাগে প্রচুর পানি, এই যে দেখেন এই পানি দিয়ে আমরা কিন্তু পার হচ্ছি। হ্যাঁ যান, হ্যাঁ তেলের খনির যাতে দেখেন কি ঠেলা।
ইরে বাবা, তেলের খনি যাচ্ছি, এই প্রচুর মাছ ভাই এখানে, ওরে মাছ। তো আমরা কিন্তু যাচ্ছি, আপনারা থাকেন, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই ভারত বৈষম্য করে এই মানে খনিটি বন্ধ করে রেখেছে। আর এখানে বলা হচ্ছে যে এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় তেলের মুখ বা বড় জায়গায় হচ্ছে এই জায়গা, সেখানেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা যাওয়া শুরু করেছি, আর সেই কাদা, আর এই বড় বড় জোঁক, জোঁক বলেন না আপনারা, জোঁকা বলেন জানি না, পানির মধ্যে থাকে, রক্ত খেকো। ওরে বাপরে বাপ, এত কাদো। এই রানা ভাই, দেখে আসেন ভাই। হ্যাঁ, প্রচুর কাদো। আর আমরা কিন্তু তেলের খনি, বিশাল বড় তেলের খনি, আসলে খনিতে যেতে যেতে আমরা নিজেই কিন্তু ধনী হয়ে গেলাম কাদো মাদো খেয়ে। হ্যাঁ, প্রচুর অনেকক্ষণ থেকে হাঁটতেছি, গা কিন্তু ঘেমে গেছে, আর টানা রোদ, আর এই দুপুরবেলা কিন্তু আসতেছি সেই ভয়ানক একটি জায়গা। আসলে দেখেন, এই আশেপাশে দেখতে পাচ্ছেন কেউ কিন্তু নেই, এদের দেখতে পাচ্ছেন পুরো বিলে শুধু আমি আর রানা ভাই। হ্যাঁ রানা ভাই, ভয় লাগতেছে না? ভয় তো আমার লাইনে ক্লান্ত হয়ে গেছে ভাই, পানির পিপাসা লাগছে, যে গরম আছে। এই তো অবস্থা, তো দেখি। এই যে দর্শক বন্ধুরা, সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই যে তালের গাছ আর ইউক্যালিপটাসের গাছ, এই গাছের মধ্যেই কিন্তু রয়েছে এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ তেলের খনির মুখ। আর সেখানেই কিন্তু আমরা হয়তোবা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন। তোমার নাম কি ভাইয়া? রাকিব। ও আচ্ছা আচ্ছা, রাকিব বলো তো, এখানে যে আমরা তো আসলাম অনেক দূর থেকে, এটি তেলের খনি বলেছিল এক সময়, কোথায়? একটু জানতো, একটু যা একটু দেখে দেবেন তো। এই তো রাকিবকে সঙ্গে করে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি, একটু দেখা দিবে যে এই জায়গাতে ছিল, মানে না হলে তো আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই, আপনি কি নিজে দেখেছেন যে এখানে মানে তেলের খনি ছিল, বা এখানে কোনো মুখ বা এরকম কিছু দেখেছেন আপনি কখনো? দেখেছি, পাকা ছিল। পাকা ছিল? পাকা ছিল। ওটা এখন মাটিতে পূরণ করে দিছে, ভেকু করে দিয়ে এসে পূরণ করতেছে। ভেকু ভেকু? আচ্ছা আচ্ছা, এটা আরো নিচে ছিল? নিচে। আর সব দিক দিয়ে মাটি নিয়ে এসে এখানে পূরণ করে দিয়েছে? ওহো, এই জায়গায় সেটা? এই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। রানা ভাই বলে সাপে আক্রমণ করেছে। আস্তে 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 আস্তে। কই 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 সাপ? থামেন থামেন, কই? ওই যে মাথা দেখাছেন, ওই চোখ, ওই যে কালো চোখ, ওই যে ওই পাকড়ের গাছটার মাথা, তাই যে নিচে, ওই যে মাথার গাছ, ওই যে পাইকড়ে গাছের মাথায়, ওই যে পাকড়ের গাছ না, ওই যে মাথার কাছে স্ট্যান্ড বর্গে দেন, তাহলে দেখে দেবেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাইছি। এটা চলে যাবে তো? ওখানে গেছিলাম আমি, কাছে গেছিলাম। হ্যাঁ, ওই যে বাচ্চা নাকি সেই গোমা সাপ, এদের দেখেন। এই যে দেখেন, এই দেখেন সাপ, এই যে দেখেন, এই যে এই যে দেখেন কিভাবে তাকাচ্ছে। আসলে উরি বাবা রে, না না না, এখানে অনেক সাপ আছে, ওই অত বড় আরো দুটো আছে। আসলে খালি সাপ, এখানে খালি শুধু সাপ। দর্শক বন্ধুরা, সরাসরি দেখানোর জন্য যে আসলে অনেকে হয়তো মন্তব্য করতে পারে যে আসলে এটা আমরা হয়তো আপনাদের ভুল তথ্য দিচ্ছি বা কোনো কিছু, আর বিশেষ করে আমরা প্রমাণ দেখানোর জন্য তারা অলরেডি কার্যক্রম শুরু করেছে এবং জঙ্গল পরিষ্কার করতেছে এবং দেখানোর চেষ্টা করবে যে ওখানে ওয়াল, ওই যে দেখেন দূর থেকে ওয়াল। এই শোনেন, হ্যাঁ, এখানে দেখি ভাই, এখানে অনেক ভয়ঙ্কর ব্যাপার, এখানে সাপ থাকতে পারে। তাহলে একটু উপরে ওই পাশে এই গাছের এই গোড়া এবং তার নিচে যে ধান ক্ষেত, এই ওয়ালটার গাছটা টান দেন, যে মানুষ হয়তো ভাববে যে তাহলে না না না, ওটি হাত দেওয়া যায় না, এটা সাপ। না না, এটা টান দেন, এই উপরে এটা টান দেন, তবে দেখো বেশি ইয়া করেন না। এই যে ওয়াল দেখছেন, এই যে ওয়াল, এই যে ওয়াল এখানে। আর রাকিব ভাই, তুমি যে বললে যে পুরোটা এখানে না, এই পুরো জায়গা নেই। ওদের তেলের খনির সন্ধানে এসেছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই তেলের খনি কি আপনারা দেখেছেন? হ্যাঁ, তখন 16 বছর বয়স। কত? 16। 16 বছর। এখন কত বয়স?
এখন আল্লাহ দিলে 70 পার হয়ে গেছে বা খুন হয়তো বা 50-52 বছর হয়ে গেল এখন, মানে 50-52 বছর আগের কথা। হ্যাঁ। আচ্ছা, কি দেখেছিলেন আপনারা ওখানে? তেল ওঠা? তেল ওটা তো বা দেখিনি, কিন্তু খবর শুনু যে তেল উঠবি খুব, তাহলে ইন্ডিয়া আর ভারত এরিবেল বা সোয়াপা এরিবেল বিখ্যাত খনি বা এটি তেলের বিখ্যাত খনি, মানে বড় খনি, বড় খনি, বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। কয়লা পেট্রোল কিনবে, তেল কিনবা একসাথে সব। তখন ইন্ডিয়ারে আসে বুঝছে বা কিছু ঘুষ মারলো বা মারাতে ওরা কত বছর যে সিমেন্ট ঢালছে বা ওখানে। হয় ওরা এসেছে চেষ্টা নিল খুব বা করে ফাটাবার গেলে 2-4 গাঁও থাকবে না তো লক পড়ে দিবি, মিশে ঝাড়ি মেরে চলে গেছে। হয় এই আর ভয় গেল। তাতে আলো বা 2-3 বছর ওটি এখন বা যেটি ইয়ে করছেন না বা এখন সেটা আসি আবাদ হয় না, আবাদ হয় না, তাই হয় পাকা আসি বা এক মাথা খুঁজছিল বা। আর ওই ওপর দিকে তাহলে বা কম জমি মানুষ তাকালে বা তাই ঘুর মেলে পড়ে দিবা, তাহলে মনে করো কত জায়গা থেকে কত বড় জায়গা থেকে বা মানে পাইপটা ডাবা ছিল। এখানে সব ইঞ্জিন আসছিল, আপনি দেখেছেন? দেখিনি বা ঠেলা সিলভারে ঘর লিয়েছিল বুঝতে বা চাকালা মধ্যে 2টা করে, এই মোড়ে একটা এই মোড়ে একটা, আর 2 মোড় 4 6টা চাকা বা 5-7 দিন ধরে ঠেলা দিলে চলে যাবে মেলা দূর বা। 8-10টা সিলভার ঘর লিয়েছিল একদিনে বা। তাই নাকি? আর ওই যে বিষে দেখছেন বিষে মানে এই পা আগে রুপিহার পর্যন্ত বা ওটি আসে বা প্লেনের পরে ওই গুড় 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 করে আসে এর মুখ সামনে ছিল বা ওই বড় বড় গাড়ি। আচ্ছা বলেন তো, এই তেলের খনি যখন ওই বড় বড় ইঞ্জিন আসছিল, ওরা দেশি মানুষ না বিদেশি? না, বিদেশি মানুষ। বিদেশি। এই কত বড় খনি হতে পারে ওরা বলে গেছিল? বিশাল বড়। হয়তো ওরা তো বা কয়নি, কিন্তু আমাদের এটা ওই ওরকে যারা খুনি এটি বসার পেয়েছিল বা নাম হলো মকবুল। উনি বলছিল যে বা চাষা এটি বিরাট খুনি আসে পারে, বলছি এই খুনি তুলে ফেললে তোমাকে তো গাঁও তো ওটা হয়ে গেছে, ওটার বিষে কুসমো কালিচাপুর নীনগাঁও ভাটগাঁও এগুলো ওটার হয়ে গেছিল। ওটার অর্ডার মানে এটা পুরো খালি করা হলো? খালি আমরা উঠে চলে যাম বা। মানে এটা পুরাই এই কয় গ্রাম লে এটা খনি? ওই 1টা 2টা 3টা 4টা নীনগাঁও 5টা গ্রাম লে খনি। হয় ওই একটা বা 6টা কুসমোতে 6টা গ্রামের উপর। হয় এরা তুলে দেওয়ার মানে সদন্ত বালি ছিল আর পারলা কি কাম বা। ওই যে গাছ দেখছেন না বাবা, ওই গাছের একটা পীর আছে বা। পীর কোন গাছ? ওই দে এটা হ্যাঁ, ওটা মাথার হয়ে গেছে বা, ওটা মাথার শোভা হয়, প্রতিবাদ শোভা হয়। তারপর ফাল্গুন মাস করে তা আল্লাহ কি কুদুর বা ওরা তুলবি বুঝছে বা, তুলবি তাই বলে বাবু আল্লাহ কি কুদিন আর উঠকে ধোয়াই না কি জান বা, ধোয়ার বার ভাই আকাত্তির মরে বা ডাইরি হয়ে বা মরে গেছে এক রাত্রে। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই আপনার বাড়ি এই গ্রামের? নীলগ্রাম। তো এই যে চাষা, এই চাষা কিন্তু বলতেছেন যে এখানে 6টা গ্রাম খালি হয়ে যাওয়ার অর্ডার হয়েছিল। 6টা গ্রাম নিয়ে কিন্তু এটা তেলের খনি, এটা আমার কথা নয়। কয়টা গ্রাম? 6টা। কি গ্রাম একটু বলেন তো? নীলগ্রাম, হ্যাঁ, কুসমো, কালিসাগর, হ্যাঁ, কাবাসট্টি, হ্যাঁ, বিশিয়া, হ্যাঁ, ভাটগ্রাম। বাপরে, 6টাই তো? 6টা। তো এখানে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে কি ছিল তেলের খনি। যাই হোক, এই খনি লিজে চোখে দেখছেন, প্রতিদিন ওখানে গেছেন খাসে। হ্যাঁ, এই চাষা কিন্তু এই খনি দেখে গরু ওখানে বলে নাকি জবে করতো। কয়টা করে গরু? 5টা 6টা করে গরু সেই তেলের খনিতে এখানে জবে করতো। এগুলো বেড়া ছিল ওই মধ্যে গাছের মধ্যে। ও আচ্ছা।
আচ্ছা এটি বলে কি কি মারছিল? বম মারছিল আর ওই আমাকে কইছিল যে যা থাল খোলার সঙ্গে টাকাইছিল বাবা শুকে যা ওতে ভেঙে ভেঙে পড়ে যাবি সেলে তোমার মেথাও নিচে ডাবুর বাস্টু হয়ে যাবি চাউল থুতু লাগে ডাবুর সেলে আমরা শ্যামাক ব্যামাক না মেথো শোনো এই পাড়ার মধ্যে কি মেনা কাকা দিয়ে গেছিল তার এলাকা। আচ্ছা বোমা মারছিল কিসের জন্য? বোমা মারছিল যে কুটি কুটি মুখ বাড়ায় সেটি সেটি সেই জন্য। আচ্ছা এখানে তেলের খনি ছিল এটা বাস্তবেই? হয় আমার বাপেরা দোকান দিছিল এটি দোকানে শহর লাগিছিল বলে শহর লাগিছিল তাই তারপরে আবার হলো যে ওই যে হাত এসে পড়বি বলছে তাহলে কয়েক গ্রাম থাকবে লয় ওই 1 গ্রামে 3 গ্রাম থাকবে লয় তাই সে এখন আবার কোন সরকার ব্যান এসে ওই মুখ বন্ধ করতে গেছিল আমার বাপেরা গল্প করছে আমরা শুনছি ওইটা মুখ বন্ধ থেকে গেছিল দোকান পাশন হোটেল মোটেল সব খালি বলে সেই কারখানা এই জায়গা হয় সেলে আমরা যখন ছোট গরিব বলতে চালাচ্ছি এতখানি করে পাকা আমরা ওরকম বসে থাকছি ওই ওই তেলের খনির মুকুট লয় এদের জায়গা জায়গা ছিল বা কুটি বানাইছিল এদের ঘাস গাছলি না ওটাই ওই ওই উঁচু কাঁচা করছিল ওই পরে এতখানি করে জায়গা পাকা করা অনেক কয়দা সেরে সেরে ওলে মুখ হয় ওলে মুখ ছেলে কুটপাকার মানুষটা এসে বোমা মারছিল শব্দও আমরা শুনেছি সেখন আমাকে পাড়ার মধ্যে বাড়ি মাটি কাঁপে ওঠে বলে হয় মাটি কাঁপে উঠছিল সেই জন্য কইছিল যে তোমাকে জিনিসপত্র নষ্ট হবে তোমরা নেমে থাও তাই ইভেন একটা তার এলাকার লাইন একটু বাড়াবো টাঙ্গে দিয়ে গেছিল এলে সকল গাড়ি ঘর কিছু নয় এলে তো বছর 5-7 হলে হলো এখানে হয় কাঁচলা কাছে পড়তে লাগাচ্ছিল মানুষের। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম? আমার নাম গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, এই যে আমরা এখানে আসছি আপনাদের যে তেলের খনি, আসলে তেলের খনি কি আপনারা দেখেছেন? বাপদাদার থেকে শুনছি যে তেলের খনি এখানে উঠেছিল কিন্তু এটা মুখ বা কিছু চিহ্ন এগুলো দেখেন না আপনারা? চিহ্ন মনে করেন যে আমরা ওই যে মুখ করছিল আমার বাপদাদারা বলছে যে মুখ উঠছিল ওই মুখে হাজার হাজার বস্তা সিমেন্ট বালু দিয়ে এখানে ভয়লাট করে পুড়ে গেছিল। কিন্তু তারপরে এখানে যখন পুড়ে যাওয়ার পর এখান থেকে উঠে যাওয়ার পর ওখানে একটা থুম এনে মনে করেন যে পুঁতে রেখে গেছিল এই পর্যন্ত। আমরা যখন থুম আনে পৌঁছে তখন আমরা দেখেছি যে ওই থুম আনে ওখানে পুঁতে গেছিল। ও আচ্ছা আচ্ছা, এটা দেখছেন? এটা দেখছি আমরা। কিন্তু এটা বিশাল বড় বড় জায়গা লিয়ে বলে নাকি এই খনিটা আছে 6টা গ্রাম পুকুর আছে, পুকুর করছিল, এই পুকুর আমরা দেখেছি বুঝছেন, যে পুকুর করা ছিল এই পুকুরটা আমরা দেখেছি। তাই পরে আমরা এই পুকুরটা মনে করেন যে হচ্ছে আস্তে আস্তে পুড়িয়া এখানে জমি করছে সব। আচ্ছা আচ্ছা, যে জায়গা ছিল সেইগুলো জমি করে ফেলছে। কিন্তু এই জমি ওই ওখানে কি আপনাদের জমি আছে নাকি? আমাদের ওই যে প্লেয়ারটা পোতা দেখলেন ওই 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 জমিগুলো নিয়ে আমাদের 7-8 বিঘা জমি আমার মনে করেন যে ওখানে নিজস্ব সব নিজস্ব। তাহলে ওটা যদি ভবিষ্যতে যদি চালু হয় তাহলে তো আপনার কপাল খুলে গেল না। এখন যদি হয় তাহলে আমাদের কপাল খোরা মানে বাংলাদেশের গোটালেরই কপাল খোরা। তাই তো, আসলে ভারতে বলে চক্রান্ত করে বন্ধ করে দিয়েছিল এই ব্যাপারে। না সেটা শুনেছি, তাই যে হয়তো বাইরের লোক এরা মনে করেন যে এখানে চক্রান্ত করে আসে এইগুলো বন্ধ করে থেকে গেছিল। তারপরে ওরা বলে নাকি দেখছে যে এখানে 6টা গ্রাম নিয়ে কিন্তু এই খনিটা আছে নিচে। হ্যাঁ তাই আমরা বলছি, কিন্তু তারপরেও এখানে যখন মনে করেন যে ওই খনি হয়ে যাওয়ার পর উঠে যাওয়ার পর এখানে বম ফিট করছিল সব, এখানে রাস্তার থেকে বম মারতে মারতে আসছিল এখানে আসার পরে। এই বম মানে এই বোমা? হ্যাঁ বম মানে নিচে ওদের ফিট করছিল বুঝছেন, ওরা পরিবীক্ষণ করার জন্য বাংলাদেশ করার পর তখন মনে করেন যে হচ্ছে ওই সবগুলো মারছে উপর দিকে ওই পানি ছিটকে উঠেছে। আর এখানে যেটা মারছে মানে এটা করে গেছিল, করার পরে ওখানে যে খনির কাছে যেটা পড়ছিল সেটা উপর দিকে আগুন ছিটকে উঠছিল। ও এটাই হচ্ছে পরীক্ষা, তেলে তো আগুন ধরে যায়, আগুন এটাই পরীক্ষা করার জন্য। এই বোমা মারা গুলো আপনার বাবারা দেখেছেন? আমরা নিজস্ব আমরাই দেখেছি। আপনিও দেখেছেন বোমা মারা? আমরাই দেখেছি। তাই? হ্যাঁ। এই তেলের খনির যে বোমা দিয়ে পরীক্ষা করছে সেটা আপনিও দেখেছেন? হ্যাঁ দেখেছি আমরা। ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন, আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের সেই এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বড় তেলের যেই খনি বা সেই গুপ্ত ধনের যেই মুখ এখানেই কিন্তু অবস্থিত। আর এই জায়গাতে কিন্তু এখানেও কিন্তু ভারত সরকার মাথা মেরেছে, কারণ এখানে বলে নাকি তেল উৎপাদন হওয়া শুরু করলে এই বিশ্বের না উপমহাদেশের থেকে সব তেল এসে এখানে উঠবে, বা সবচেয়ে তেলের বড় যেই খনি সেটা এখানে, কারণ এটা অনেক নিচু জায়গা। আর উপর থেকে বলে নাকি নিচ দিকে তেল সব চলে আসার কারণেই এরা কিন্তু বৈষম্য করে বন্ধ করে রেখেছে। এলাকাবাসীর দাবি যে এই তেলের খনি যেন আবারও চালু হয়। তো যাই হোক, আমি নন্দীগ্রাম এই নীলগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। মোশাররফ হোসেন ইমন। ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা মতামত জানাবেন, এবং এই ভিডিও দেখে যদি
ভালো লাগে এবং আপনাদের মনের মধ্যে যদি হয় আপনারা কোনো দর্শনীয় জায়গা বা আপনাদের কোনো কাঙ্ক্ষিত জায়গা দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি সেই ভিডিও আপলোড করে আপনারা কিন্তু দেখাবো, সেই ভিডিও নির্মাণ করে আপলোড করে কিন্তু দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।